এবার তৈরি করে দেখাবো কাঁচা আমের চাটনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাঁচা আমের চাটনি বানানোর জন্য লাগবে কাঁচা আম। তো আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি, ছিলে এটাকে এরকম লম্বা আকারে কেটে নিয়েছি। যেহেতু আমগুলো কচি তাই এগুলো এভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোই একত্রে দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করে দেব পানি। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। যদি আম বেশি হয় তাহলে একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দিবেন। আমি যে পরিমাণে আম নিয়েছি সেই পরিমাণে এখানে 1.5 কাপেই কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 1/2 চামচ মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া। আমি যেহেতু টক ঝাল মিষ্টি এখানে চাটনি তৈরি করব, এর জন্য এখানে আমি মরিচের গুঁড়োটা অ্যাড করেছি। আপনারা চাইলে শুধু মিষ্টি চাটনিটাও তৈরি করে নিতে পারেন। তো আমি স্প্যাচুলারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করে নেব। তো চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 5 থেকে 6 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে খেয়াল রাখবেন মাঝে মাঝে এটাকে একটু নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। তো পানি থাকা অবস্থাতে না নাড়লেও চলবে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন এটাকে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো প্রায় কিন্তু এটা সিদ্ধ হয়ে এসেছে। তারপরও আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি প্রায় কিন্তু এটাকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন দেখাচ্ছি এটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর ব্লেন্ডার করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে। তারপর ওই স্প্যাচুলারের সাহায্যে একটু নাড়াচাড়া করলে, মানে একটু চাপ দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে গলে যাবে। তো আমি এখন এটাকে চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে তারপর ঠান্ডা করে নেব। এখন আমি আবারও সেই প্যানটাকে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো দারুচিনি, দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ, তার সাথে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরিষা, এখানে আমি কালো সরিষাটা দিয়েছি। দিয়ে এখন এই সব একত্রে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচ লো রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এই মশলাটা দিয়ে আমি চাটনিটাকে তৈরি করে নেব। তো আমি 1 মিনিটের মতো প্রায় ভেজে নিয়েছি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি, এর মধ্যে ঢেলে দেব। এখন আমি এগুলোকে সব একত্রে ব্লেন্ডার করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে পাটায় পিষেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডার করেই কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো মশলাটাকে এক পাশে সরিয়ে রেখে আমি আমটা ঠান্ডা করতে দিয়েছি। এখন এটাকে আরও ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একটি কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিন্তু নিতে পারেন। তো আমি এত আর কষ্ট করতে গেলাম না, শুধু কাঁটা চামচ একটু ম্যাশ করে নিয়েছি। এখন চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তো যে কোনো আচার অথবা চাটনিতে কিন্তু দেখবেন সরিষার তেলটাই খুব বেশি ভালো লাগে। তো সরিষার তেলটাই দিতে চেষ্টা করবেন। তো এখানে আমি প্রায় উঁচু করে 1 চামচ রসুন বাটা দিয়ে সরিষার তেলের মধ্যে কিন্তু ভেজে নিয়েছি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো, দেখতে পাচ্ছেন। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিব চিনি। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে অ্যাড করে দিবেন। তো আমি যেহেতু এখানে টক মিষ্টি ঝাল তৈরি করব, এর জন্য আমি চিনিটা আমার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিয়েছি। শুধু যদি মিষ্টি দিয়ে আপনারা তৈরি করেন সেক্ষেত্রে একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যেহেতু কাঁচা আম একটু টক থাকে সেক্ষেত্রে একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিয়ে তারপর এটাকে রান্না করে নিতে পারেন। তো আমি টক মিষ্টি ঝাল তৈরি করার জন্য এখানে আমি চিনিটা কম দিয়েছি। তো সামান্য পরিমাণ পানি দিয়ে চিনিটাকে মেল্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে এগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে যাতে এর যে কাঁচা গন্ধটা সেটা না থাকে। তো আমি এটাতে প্রায় 1 মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে মেশ করে রাখা আমগুলো। তো আমি আমের যে পিউরিটা তৈরি হয়েছে সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে।
আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে এটাকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে, কারণ এই চিনি শিরাটা যাতে খুব দ্রুতভাবে টেনে যায় এর জন্য মিডিয়াম রেখে এটাকে রান্না করে নিতে হবে। তো 5 থেকে 6 মিনিট রান্না করা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা। তো আমি এখানে যে মশলাটা রেডি করেছি সেটা কিন্তু সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটি স্প্যাচুলার সাহায্যে এই মশলাটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যখন মশলাটা দিবেন তখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে, মনে হবে যে তখনই খেয়ে ফেলি। তো এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। চাইলে যারা এরকম লিকুইডভাবে চাটনি খেতে পছন্দ করেন তারা চাইলে এরকম পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে পারেন। তো আমি আরও কিছুক্ষণ জাল করব। তো আমি এর মধ্যে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বিট লবণ দিয়ে এরকম পর্যায়ে নামিয়ে নিলেই কিন্তু এক ধরনের চাটনি তৈরি হয়ে যাবে। তো আমি কিছুদিন রাখবো, যেহেতু আমি একাই খাই তার জন্য এটাকে আমি আরেকটু শুকিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যান ছেড়ে দিচ্ছে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা অফ করে দিয়ে নামিয়ে নেব। তো আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। একটু ডেকোরেশনের জন্য এর উপরে আমি শুকনো মরিচের যে বিচিটা থাকে সেই বীজটা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। এই চাটনি গরম ভাত অথবা খিচুড়ি অথবা এমনিতেও আপনারা খেতে পারবেন।